বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুল্লু হিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, আপনি বলুন আমার প্রতি ওহী করা হয়েছে, জিনদের একটা দল যখন কোরআন তেলাওয়াত শুনেছে তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কেরাম লিখেছেন, বিশ্ব নবীর কণ্ঠে জিনেরা মাত্র 8 থেকে 10 মিনিট কোরআনে কারিম শুনছিলেন। সেটাই সূরা রহমান। সূরা রহমান শোনার পরে জিনেরা 3টা কথা বলতে বাধ্য হয়েছিল। 1 নম্বরে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন আশ্চর্য কোরআন শুনেছি যেটা এর আগে আমাদের কোনো কিতাব এভাবে আকর্ষণীয় করতে পারে নাই। যে সমস্ত জিনরা এ কথা বলছে তাদের বয়স 1500, 2000, 5000 বছর। যারা জাবুর শুনেছেন, তাওরাত, ইনজিল, ওগুলো তো আসমানি কিতাব, ওগুলো শোনার পরে তারা আশ্চর্য হয়নি, কিন্তু কোরআন শোনার পরে তারা আশ্চর্য হয়েছিল। এখন প্রশ্ন করা হচ্ছে যে পৃথিবীতে প্রায় 4500-এর বেশি ধর্মীয় গ্রন্থ আছে। প্রতিটা ধর্মের কম বেশি ধর্মীয় গ্রন্থ আছে। দুনিয়ার কোন ধর্মীয় গ্রন্থের এত আলোচনা করা হয় না। কোরআনের কথা বললেই মনে হয় এটা ঐশী বাণী। কার বাণী? খ্রিস্টানদের। ওনারা যার কিতাব পেয়েছেন, আমরা যাকে আল্লাহ বলে জানি, তার নাম ইনজিল। পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে পৃথিবীর ঐশী বাণীর নাম কি, এতগুলো কিতাব থাকার পরও তারা একটি কিতাবের নাম বলবেন না। যাকে জিজ্ঞাসা করবেন এরাই বলবে কোরআনে কারিম। কারণ এই কোরআনে কারিমে আল্লাহ 200 বছর আগে কি ঘটেছে, 200 বছর পরে কি ঘটবে, ওই সময়ের কথা তাদের কিতাবের ভিতরে ছিল না। আর 200 বছর আগে কি ঘটেছে, 200 বছর পরে কি ঘটবে, ওই সমস্ত কথাই কোরআনে কারিমের ভিতরে আছে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব যেগুলো আছে এগুলোতেও কিন্তু এরকম ঘটনা নেই। সমসাময়িক বাস্তবে কি ঘটছে ওই সময়ের কিছু কথা তাদের কিতাবের ভিতরে আছে। 200 বছর পরে কি হবে পৃথিবীর কোনো কিতাবের ভিতরে আপনি পাবেন না কোরআনে কারিম ছাড়া। এই যে ভিডিও ক্যামেরা কোরআনে কারিম থেকে আবিষ্কার। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যদি কেউ ভালো মন্দ খারাপ কাজ করে, কিয়ামতের দিন ওকে দেখানো হবে। একটু খেয়াল করেন আল্লাহর শব্দ চয়নগুলো। এখানে ইয়ারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এই চোখ দিয়ে দেখা। অথচ কোরআনে আয়াতের ব্যাখ্যা যারা 500 বছর 700 বছর আগে যারা লিখেছিলেন, ওনারা কিন্তু এখানে দেখা শব্দ দেননি। কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওইটা আবার দেখা যায়, ওই জ্ঞানী মানুষের ছিল না। কথা বলেন না কেন? ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে একটা জিনিস অতীত হয়ে গেছে, ওইটা আবার দেখা যায়। এই জ্ঞান ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কেউ কল্পনাই করেনি। এই জন্য আপনি যদি 200 বছর আগে মানুষদেরকে বোঝাতেন, তুমি যে থাপ্পড় দিলে এটা কিন্তু ধরিয়ে দিবে, এটা দেখতে পারবে ভিডিও আকারে, ও বলতো দেখ এটা আবার দেখা যায়। কারণ 200 বছর আগে তো এরকম ডিজিটাল ইলেকট্রনিক কোনো ক্যামেরা বের হয়নি। এখন বাস্তবতায় আপনি নিয়ে আসেন এই আজকের প্রেক্ষাপট। এই যে 200 বছর পরে কোরআনে কারিম থেকে বিজ্ঞানীরা ক্যামেরা আবিষ্কার করছে, এটা কোরআনে কারিমের সূরা জিলজালের শেষের আয়াত। কথা বলেন না কেন? এই জন্যই তো কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের পরে কি হবে, এই কথাগুলো আল্লাহ কোরআনে কারিমে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ একটা নিজে অনুষ্ঠান করব, নিজেই থাকবো ওই অনুষ্ঠানের সভাপতি। বিশ্ব নবীকে বানাবো প্রধান অতিথি। দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। জান্নাত যারা পাবে তারা থাকবে ওই ময়দানে শ্রোতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন কোরআনে কারিমের সূরা ইয়াসিন। আর আমাদের মালিক, আমাদের মুনিব, তিনি তার কুদরতের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন সূরা রহমান।
দুনিয়া আমরা 1 2 3 যেভাবে করে গণনা করি, জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কুদরতের কণ্ঠের এক একটি আয়াতে লাগবে সময় 50,000 বছর বেশি। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে জান্নাতীরা তন্ময় হয়ে যাবে, কোথায় গেল তেলাওয়াত, কোথায় গেল তেলাওয়াত। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, জানো কত বছর গিয়েছে? সূরা রহমানের ভেতরে প্রায় 78টা আয়াত আছে, এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে সময় লেগেছে 50,000 বছর। এই যে কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের পরে কি হবে, কথাগুলো আল্লাহ স্পষ্ট আকারে দলিল করে দিয়েছে কোরআনে কারিমে। একটু খেয়াল করেন, 1500 বছর আগে জিনেরা মাত্র 8-10 মিনিট কোরআন শোনার পরে তারা বলেছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এতটুকু বলে কিন্তু জিনারা শেষ করেননি, খেয়াল করেন আয়াতের দিকে। ইয়াহাদি ইলার রুশদি ফামান্নাবি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা হাদা। কোরআন শোনার পরে জিনেরা এ কথা বলতে বাধ্য হয়েছে, আমাদেরকে কোরআন হেদায়েতের পথ বলে দিয়েছে। শুধু বলেই দেয়নি, হেদায়েতের পথ পাওয়ার জন্য কি করা লাগবে ওই রাস্তাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা এটা কার হাতে আরো আসতো বলেন? নবীজি বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়ত কোন জায়গায় হাঁটে, আমার আল্লাহ তাকে নিজে ওই রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। একটু খেয়াল করেন তো আল্লাহর শব্দ চয়নগুলো, আদাল্লাহুল্লাহ। দল্লা শব্দ না দিয়ে আদাল্লাহ দিলেন কেন? দল্লা বা ইয়াদুল্লু যদি নবীজি দিতেন, এখানে অর্থ চেঞ্জ হয়ে যেত যে আপনি নিজেই নিজেকে রাস্তা থেকে গোমরা বানাচ্ছেন। আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দ্বারাই আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছিলেন কোন জায়গায়, কোরআন সেখানে ছিল না, আমার আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। এ হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য, হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলছি না। 48,000-এর উপরে এখন বাংলাদেশে পীর, হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে কোনো দরবারে দেখবেন এ কোরআন চলে না। কথা বলেন না কেন? ওখানে চলে ওর বাবার নিয়ম, ওর দাদার নিয়ম। এই জন্যই কিন্তু মানুষগুলো ওখানে ভালো হওয়ার নিয়তে যাচ্ছে। আল্লাহ বলছেন, আমার কোরআনের কথাকে ওভারটেক করে তুই রাস্তা থেকে চলে গেলি, আমি আল্লাহ নিজে তোকে ওই দল থেকে ছিটকে ফেলে দেব। কথা বলেন না কেন? এই জন্য কোরআন যে দলে নেই, কোরআনে কারিম যেখানে নেই, ওই দল, ওই দরবার যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওই দলে আর নেই। কথা বলেন না কেন? এ হাদিসের বাস্তব প্রমাণ বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কোরআনে কারিমের বিধান ছাড়া অন্য কোনো কিছু চলার কথা বলেন? 1500 বছর আগে জিনেরা বলছেন ওয়ালান নুশরিকা, এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এই দুইটা কাল দিয়ে বানানো। এখানে আল্লাহ অতীতের শব্দ, মাজির শব্দ দেয়নি, এখানে পাস্ট নেই, এখানে ফিউচার আছে আর বর্তমান আছে। এই যে রাসূলুল্লাহকে যারা অনুসরণ করছে, ভালোবাসার প্রমাণ দিয়েছে, ওই লোকগুলোকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর শব্দ চয়নগুলো 1500 বছর আগে জিন জাতিরা এই কোরআনে কারিম শোনার পরে তারা 3টা কথা বলে তাদের জীবনে বলছেন, এ কোরআন শুধু আমাদেরকে হেদায়েতের পথ দিয়ে চলে যায়নি, ইলার রুশদি ফাআমান্নাবি, এ কোরআনের উপরে আমরা ঈমান এনে ফেলেছি। আমরা কিন্তু ঈমান আনবো না, ঈমান এনে ফেলেছি। মাত্র 8-10 মিনিট কোরআন শোনার পরে জিনেরা হেদায়েতের পথ পেয়ে ঈমান আনতে পারে। আপনি আমি 50 বছর ধরে কোরআন শুনছি, কোনো পরিবর্তন নেই। আমি তো জিনদের চেয়ে খারাপ। কথা বলেন না কেন? এই কোরআনে কারিম আল্লাহর পক্ষ থেকে আসেছে নবীদের উপরে। দীর্ঘ 23 বছর কোরআনে কারিম নাজিল হয়েছে। এই কোরআনে কারিম নাজিল হয়েছে এই কারণে 1500 বছর আগে নবীজির কণ্ঠে এই কোরআনে কারিম স্থানকাল পাত্র ভেজে নাজিল হয়েছে।
এই জন্যই তো জিন জাতিরা জিন জাতিরা 10 মিনিট কোরআন শুনে তারা হেদায়েত পেয়েছে। আপনি আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আপনি আমি যদি সৃষ্টির সেরা হতে পারি, কোরআনে কারিম একটু জীবনে ধারণ করতে পারি, আরে জিন জাতিকে তো আল্লাহ সৃষ্টির সেরা বলে ঘোষণা দেননি, দিয়েছেন আশরাফুল মাখলুকাত মানুষকে। কথা বলেন না কেন? এই জন্যই তো আমাদের জীবন চেঞ্জ হয় না, শুধু বারবার পিছিয়ে পড়ছি। আপনি যদি সত্যি হযরত ওমর, আবু বকরের মতো একটু জীবনে ধারণ করে নিতে পারেন, অবশ্যই আপনার আমার জীবন এই জিনদের চাইতে সাকসেস বেশি হবে। কথা বলেন না কেন? কোরআনে কারীম জানিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 65 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের কসম। কসম দিচ্ছেন কে? যিনি রব তিনি কসম দিচ্ছেন। আমার কথা যেমন আমার কাছে গুরুত্ব, মহান আল্লাহর কথা মহান আল্লাহর কাছে এরকম গুরুত্বপূর্ণ। তিনি নিজের নামে কসম দিয়ে জানাচ্ছেন, লা ইউমিনুনা, মুমিন হতেই পারে না ওই লোকটা, যে লোকটা আপনি কোনো বিষয়ে রায় দেওয়ার পরেও যদি মন থেকে আনন্দ চিত্রে স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নিতে না পারে। ব্যক্তি সমাজ থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত বিষয় দুনিয়াতে আছে, কোন বিষয় যদি আপনি একবার রায় দিয়ে ফেলেন, এই রায় যদি এমনিতেই মেনে নেয় এটা এক বিষয়, আর মন থেকে আনন্দ চিত্রে স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নেওয়া এটা আর এক বিষয়। রসুলের কোন রায় যদি পৃথিবীর ময়দানে আসে, আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে মানা লাগবে, যদিও দুনিয়া একদিকে চলে যায়। কথা বুঝতেছেন? মন চায় না মেনে নিলেন এমন না, বাধ্য হয়ে চাপে পড়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে মেনে নিলেন এমন না, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, এরপরও আমাকে মন থেকে আনন্দ চিত্রে মানা লাগবে। বিশ্বনবী একবার তার ফুফাতো বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের বন্দোবস্ত করেছিলেন তার পালিত সন্তান যায়েদ বিন হারিসার সাথে। তিনি একদিকে পালিত সন্তান আর একদিকে খাদেম, নবীজির বংশের মেয়ে, এ আল্লাহর নবীর নিজের ফুফাতো বোন, বিশাল সম্মান তার, এই কারণে মেয়েটা বিয়েতে রাজি হয়নি। উনি মানবো না এ কথা বলেনি, বলেছিল এটা কেমন হয়ে গেল, একটা গোলাম একটা চাকর যার বংশ পরিচয় আমাদের এখানে নেই, যিনি রাসূলুল্লাহর বাড়িতে পালিত, তার সাথে আমার বিয়ে দেবে, আমি এত উচ্চ বংশের কুরাইশ বংশের, এটা আমার মানাচ্ছে না। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, হে নবী, ওই নারী ওই পুরুষ কখনোই তারা ইমানদার হতে পারে না যার কাছে আমার কোনো বিধান আসার পর ও যদি বলে আমি মানি না, সেই ইমানদার হতে পারে না, সেই নারী হোক আর পুরুষ হোক। আমি আল্লাহ এবং আপনি রাসূল মিলে যদি কোনো বিষয়ে রায় দেই, সিদ্ধান্ত দেই, এটা মানি না, এই কথা যদি কেউ বলে, ও লোকটা ইমানদার হতে পারে না। এটা বলছে যাকে উদ্দেশ্য করে, তিনি ছিলেন রাসূলের বংশের ফুফাতো বোন, এরপরেই তিনি বিবাহে রাজি হয়েছিলেন। যে লোকগুলো এই কাজগুলো করবেন সে যেন বিভ্রান্তির একদম নিম্ন গহ্বরে পৌঁছিয়ে গেছেন। এই জন্য নরম ভাষায় বলছি, বুঝে নেন, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত দুনিয়ায় আসার পর আপনি যদি বলেন আমি মানি না, সেটা তো আলাদা। যদি মন খারাপ আপনার হয় তো পেছনের আমল আল্লাহর রাখবে না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আমার নাজিল করা বিধান মানি না এমন না, আমার বিধান শোনার পরেও যদি কেউ মন খারাপ করে, কারিহু ফাহবাতা আমালাহু, ওর পেছনের জীবনের যত আমল ছিল সব নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা নাজিলকৃত বিধান যদি মন খারাপ করলে আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়। আর যে মানুষগুলো বিরোধিতা করছে, আবার এই নামের আগে মোহাম্মদ লিখছে, ওর কি আর কিছু থাকার কথা?
এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো আমাদের কাছে এসেছে ইসলাম নামের, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র নিয়ম নীতি দিয়ে আপনি ইসলামের ভেতরে শান্তি পাবেন না। এক দোকানদার একটা কর্মচারী রেখেছিলেন, নাম তার ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল, ওর নাম শান্তি। ইসলামের সাথে শান্তির তলে তলে লাইন ছিল। শেষ পর্যন্ত দোকানদার জানতে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে, বেটা তুই আমার দোকানে চাকর কর্মচারী হয়ে আমার মেয়ের দিকে চোখ ধরে আমি রাখবই না। পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে যে ভাই, শান্তি খোঁজার আগে আপনার দোকানের ইসলাম কর্মচারী কোথায়? বলে ওরে আগে আমি পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছি। এলাকার লোকজন বলছে আপনি কি পাগল না মাথা খারাপ? ইসলাম বিদায় করে দিয়ে শান্তি তালাশ করতে যান? ইসলাম যেখানে শান্তি ওখানে কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নাজিলকৃত বিধানগুলো দূরে সরিয়ে দিয়ে পৃথিবীর মানুষ যেগুলো লিখেছে ওই বিষয়টা যদি কেউ শান্তি তালাশ করতে চান, শান্তি তো আগেই চলে গিয়েছে ইসলামের সাথে। প্রত্যেকটা কথা যেন আল্লাহ পাক আপনাকে আমাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, পড়েন আমিন।